বন্ধুরা নামিয়ে নিয়েছি। দেখুন জ্যান্ত রুই মাছ আর কচু আলু দিয়ে করে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগে। একটু খুব পাতলা ঝোল করব না, মাখা মাখা মতো কচু দিয়ে। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই, কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত করেছি দেখতে থাকি। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি দেখুন দেশি রুই মাছ, আমার দেশি রুই মাছ 4 পিস আছে। এই রুই মাছের আমি কচু দিয়ে একটা রেসিপি করব। এখানে আমার তেলও গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। আমি 4 পিস মাছ ছিল, আমি 4 পিসই মাছ দিয়েছি। ভাজা হোক, তারপরে মাছগুলো একটু উল্টে দেবো। তুলে নেব মাছ ভাজাগুলো। মাছ ভাজা 4টে মাছ ভাজা তুলে নিয়ে এতে আমি দেবো জিরে ফোড়ন। এখানে টমেটো, মাছ, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো ভাজতে ভাজতে এখানে আমার কাটা রয়েছে কচু আর আলু দিয়ে দেবো। একসাথে আমি এটা কষিয়ে নেব। একটু ভালো করে ভাজা হোক। বন্ধুরা এখানে মশলা নিয়েছি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো একসাথে মিক্স করা। এখানে আদা গ্রেট করা, সব ছোটো চামচের 1 চামচ করে আমি নিয়েছি। একটু ভালো করে কষিয়ে নিই। মশলাগুলো দিয়ে দেবো সব, দিয়ে একটু কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, তলায় ধরে যাচ্ছিলো। খুব সুন্দর সেন্ট করেছে, জিরের একটা গন্ধ সুন্দর, জিরে বাটা, জিরে দিয়ে দিলে জল দেব। মশলাটা পড়ে যাচ্ছে, সেদ্ধ হোক কচু আলুটা। আলু সেদ্ধ হয়ে গেছে, একটা মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো এবার আমি দিয়ে দেবো। একটু ঝোল ঝোল করবো। আলুও সেদ্ধ হয়ে গেছে, কচুও সেদ্ধ হয়ে গেছে। পরে জ্যান্ত রুই মাছের কচু আলু দিয়ে পাতলা ঝোল।